স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু করোনাকালে বিভিন্ন হাসপাতালে সরঞ্জাম কেনাকাটায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দীর্ঘদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে চলতি বছরের সেপ্টেম্বরে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এসব তথ্যের সূত্র ধরে এবার দুদক নিজেই সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগে বলা হয়, স্বাস্থ্য খাতের ঠিকাদার মিঠুর ব্যবসায়িক অংশীদার ছিলেন দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। স্বাস্থ্য খাতে অনিয়ম করলেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন মিঠু ও তার ভাই। আরও অভিযোগ, মিঠুর দুর্নীতি ঢাকতে তার কাছ থেকে গুলশানে 2টি ফ্ল্যাট নেন ইকবাল মাহমুদ। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি কর্মকর্তারা। বিষয়টি আমি অবহিত নই এখন পর্যন্ত। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সহ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 2 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। মোহাম্মদ এজাজুল ইসলাম প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে আমি যতদূর জানি অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। এছাড়াও এদিন 7 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক, নাজমুস সাকিব, এখন ঢাকা। উপজেলা শাখা সহসভাপতি।